হ্যাঁ, তা বলে আমরা এটা নয় যে আন্দোলনকারীদের আমরা সাপোর্ট করছি না, নিশ্চয়ই করছি। আন্দোলন চলছে, চলবে, চলুক, যতক্ষণ না দৃষ্টান্তমূলক শাস্তি আমরা না দেখছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। রাস্তাতে বুঝতেই পারছো ফিরে যাচ্ছি। বাসটা একটু বাস স্ট্যান্ড অবধি পৌঁছে গেলে বাসটা পেয়ে যেতাম, কিন্তু কেননা বাসটা ছিল সুপারফাস্ট চিত্তন বর্ধমান, ওটা এখানে দাঁড়াবে না যেখানে আমি দাঁড়িয়ে থাকি। ওটা বাস স্ট্যান্ড অবধি পৌঁছালে পেয়ে যেতাম, সেকেন্ডের জন্য বাসটা পেলাম না। যাই হোক, ঠিক আছে, চলো, যা বাস পাবো সেটাতেই করে যাব। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। হালকা একটা রোদ উঠেছে, ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড গরম, মানে বৃষ্টি হবে। চলো তাহলে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকে মঙ্গলবার আছে, কাজকর্ম তো সবই আছে। ঠিক আছে, চলো পরে কথা বলবো। ঘরে এসে আমি 1 সেকেন্ড বসিনি, লাগাতার কাজ করে গেছি, সমস্ত কিছু হয়ে গেছে। এখন 11:30 মোটামুটি বাজে, আমি যাব চান করতে। তো ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখায়, বেশ ভালো লাগলো আমার। এই দেখো, আমার লাকি ব্যাম্বু ট্রিটার সাইড দিয়ে দেখো বেরিয়েছে। এমনিতে গাছটা খুব খারাপ হয়ে গেছিলো অবস্থা, যাই হোক এখন তাও ঠিক আছে, কিন্তু সাইড দিকে বেরোচ্ছিল একটু করে, তোমাদেরকে দেখানো হয়নি। আর এই গাছটা তো এটা সেই কুলটি থেকে নিয়ে এসেছি সোমাদের বাড়ি থেকে। এখানেও পরপর আরও ফুল ফুটলো, দেখা যাক। জবা গাছটার অবস্থা ভালো নয়, ওই জন্য দেখালাম না, যদি লেগে যায় তো ভালো, কারণ বাইরে লাগাতে পারিনি। চলো, আমার চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। হালকা করে বেশ রোদ উঠেছে, কিন্তু প্রচণ্ড গরম যাকে বলে। তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, এবার করব, রান্নার দিকে যাব। এই দেখো, সব মোটামুটি একটু কাছাকাছিও করেছি, জামা কাপড় আমারই সব কেচেছি, তোমাদের দাদার নয়। চলো তাহলে একটুখানি দর্শন করিয়ে দিই তোমাদেরকে। আজ তো বজরংবলী পুজোও করেছি, বজরংবলী গোপাল সব দর্শন করিয়ে দিই, তারপরে যাব রান্নাঘরে। টিফিন সেরকম কিছু খাবো না, ফ্রিজে একটু দুধ আছে, ভাবছি দুধ মুড়ি খেয়ে নেবো। চলো তাহলে আমার সাথে থাকো, যা করব তোমাদেরকে শেয়ার করব। এই দেখো, ফল মিষ্টান্ন দিয়ে বজরংবলী পুজো হয়ে গেল, আর সন্ধেবেলায় আরতি, হনুমান চালিসা করব, আর ঘরের পুজো হয়ে গেল। এই দেখো আমার লাড্ডু সোনা, এখানে একটু চালটা ভিজিয়ে রাখলাম, এখন কিছুই বাজে না টাইম। আর এটা দাদাই কেটে দিয়েছে, বাঁধাকপিটা দেখো একদম সুন্দর করে কেটে দিয়েছে। ও তো সবজি কাটতে খুব ভালোবাসে, নিজেরটা কাটলো, আমাকেও কেটে দিয়েছে একটুখানি। তো এটা একটু নয়, এটা আমাদের প্রচুর, এটাকেই আজকে তরকারি করব, তারপর দেখি কি করা যায়। এই দেখো, আপাতত এইটুকুই রান্না আজকে করব। এখানে বিরি কলাইয়ের ডাল সেদ্ধ করতে দিচ্ছি, আর বাঁধাকপির তরকারি এই যে কেটে নিয়েছি, টমেটো, আদা, আলু, আর এখানে একটু পটল ভাজা করব, আর এখানে ভাত বসিয়েছি। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। নর্মাল একদম নিরামিষ বাঁধাকপির তরকারি হবে। এখানে এরকম মশলা রেডি করে নিয়েছি, আদা, হলুদ, আর এটা কাশ্মীরি, এখানে নুন আর চিনি, ব্যাস নর্মাল যেভাবে করে সেইভাবেই করব। হ্যাঁ, একটু টমেটো দেবো, টমেটো এই যে। এই দেখো, এখানে আদা মৌরি দিয়ে বিরি কলাইয়ের ডালটা আমার ছোকা হয়ে গেছে, আর এখানে তরকারিটা হচ্ছে, আর পটল ভাজা করব। এই যে বাঁধাকপির তরকারি এই দেখো রেডি হয়ে গেছে।
এই একটা সবজি যেটাকে একটু পুড়িয়ে ফেললে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। ওই জন্য আমি একটুখানি পোড়া পোড়া ভাব করছি। এরপর কিচ্ছু না, একটু ঘি দেব, মিষ্টি দিয়েছি আগেও। এই দেখো রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির তরকারি। বেশ ভালোই হয়েছে, খেয়ে একটু টেস্ট করে দেখলাম। আর দেখতে তো দেখছোই সুন্দরই হয়েছে। ব্যাস রান্নাও কমপ্লিট হয়েছে, আমার লাঞ্চ টাইমও হয়েছে। খুব বাজে না, তাও এ দেখো পোস্ত বেটেছি, কাঁচা পোস্ত। এটা নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু তেল দিয়েছি, নিউজ চালিয়ে নিয়েছি। এই দেখো আমার হনুমান চালিসা পড়া আর বজরংবলী কর্পূর দিয়ে আরতি হয়ে গেল। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। দুজন এসেছিল, সেই জন্য অনেকক্ষণ পরই কথা বলছি। এটা গোপালের দুধ, গোপালকে দুধ দিয়েছিলাম আর এই দুধটা গরম করতে বসিয়েছি। আমি এখনও চা করিনি, কারণ একটু পরে চাটা খাবো। আজকে চায়ের সাথে দেখো, এটা হলদিরামের চিড়ে ভাজা, সেও দেওয়া আছে। আর এদিকে হচ্ছে আটা নিয়ে চলে এলাম, চাটা খেয়ে আটা মেখে আজকে একটু রুটি করব, কারণ মঙ্গলবার দিন আর ভাত টাত কি নিরামিষ দিয়ে খাবো। এই দেখো ডিনার নিয়েও চলে এসেছি, বাঁধাকপির তরকারি, রুটি আর সিমুইয়ের পায়েস। আমার আবার একটুখানি ছোলা কুমড়ো দিয়ে তরকারিও ফ্রিজে ছিল, সবই বার করে নিলাম। বাজে এই যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছে, এটা কিন্তু আমরা পুরোপুরি সাপোর্ট করি একদম। আন্দোলন তো চাই, একজনের এত ঘৃণ্যতম ধিক্কারজনক নোংরা ঘটনার আমরা যারা ঘটিয়েছে তাদের আমরা কঠিনতম শাস্তি দেখতে চাই, যাতে ওদের শাস্তি দেখে জনতা, আমাদের মতো পাবলিক মানুষ সব কেঁপে ওঠে, এরকম শাস্তি আমরা নিশ্চয়ই দাবি করি। কিন্তু আজকে যেটা বলছে একটা কথা, যেটা আজকে নিউজের আপডেট যেটা দেখছিলাম, যে একজনকে জাস্টিস দিতে গিয়ে আমরা যেন 25 জনকে হারিয়ে না ফেলি। কথাটা মানলাম, দেখো যাদের গেছে তাদের কাছে কথাটার কোনো মাইনেই রাখে না। যে আমরা জাস্টিস আমাদের চাই তো চাই যে একটা মেয়েকে ওইভাবে মেরে দেওয়া হয়েছে নৃশংসভাবে, তার শাস্তি আমাদের চাই। কিন্তু বলতে চাইছে সেটা হচ্ছে যে গত পরশুদিন কোন হসপিটালে বললো 34 বছরের একটা ছেলে হার্ট অ্যাটাকে মারা যায় বিনা চিকিৎসায়, কারণ পর্যাপ্ত কোনো ডাক্তার ছিল না। ন্যাচারালি এই সময় সবাই স্ট্রাইকে আছে, ডাক্তার ছিল না। কিন্তু এরকম করতে আজকে একজন, কালকে একজন, আরেকটাও কোথাও শুনলাম। তো এরকম করতে আজ একজন, কাল একজন, পরশু একজন, করতে মানে চিকিৎসার অভাবে তো রুগীও মরছে। এরপর স্বাস্থ্য সচিব যেটা বলতে চাইছেন যে এরপরে রোগীর আত্মীয়র সাথে যাতে আন্দোলনকারীদের কোনো রকম ঝামেলা না লেগে যায়, যে তোমাদের আন্দোলনের জন্য আজ আমার বাড়ি, দেখো প্রত্যেকের বাড়ির লোককে ভালোবাসে। আমার বাড়িতেও এখনও অসুস্থ মানুষ আছে, তো এই কারণে যদি আমার বাড়িতে কোনো অসুস্থ পেশেন্ট বা অসুস্থ নেই, সেও অসুস্থ হয়ে যেতে পারে, সে যদি ঠিকমতো পরিষেবাটা না পায়, তাহলে রাগটা অটোমেটিক গিয়ে পড়বেই, এটা তো ঠিকই। কিন্তু হ্যাঁ, তা বলে আমরা এটা নয় যে আন্দোলনকারীদের আমরা সাপোর্ট করছি না, নিশ্চয়ই করছি। আন্দোলন চলছে, চলবে, চলুক, যতক্ষণ না দৃষ্টান্তমূলক শাস্তি আমরা না দেখছি। কিন্তু সাথে সাথে তোমরা তোমাদের কাজটাও যদি করে যেতে পারো, তো সেটা নিশ্চয়ই, এটা স্বাস্থ্য সচিব বলছে যে তোমরা যদি সাথে মানে চিকিৎসা ব্যবস্থাটাকেও চালু রাখতে পারো, তাহলে অবশ্যই এটা ভালো হয়। তাতে আরও 5টা লোকের মৃত্যু না হয়ে যায়, মানে একটা মৃত্যুকে আমরা করতে গিয়ে যাতে আরও 25টা লোককে না মেরে ফেলি। এটাও ঠিক, ওটাও ঠিক, জানি না একতরফা কোনটাকে সাপোর্ট করব, কিন্তু দুতরফা দেখতে গেলে দুটোই কিন্তু ঠিক কথা। ওইদিকেও যেরকম আমরা আন্দোলনটা ছাড়তে পারি না, এদিকেও সেরকম আমরা শপথ নিয়েছি মানুষকে বাঁচাবো ডাক্তারি পড়বার সময়, সুতরাং এটাকেও আমরা ছাড়তে পারি না।
তো সত্যি আজকে জুনিয়র ডাক্তার বলো সিনিয়র ডাক্তার সব কিন্তু দোটানায় পড়ে আছে। আবার এখন নিউজ দেখছি কাল পরশু না কাল পরশু কিংবা কাল আম, সরকারি বেসরকারি আউটডোর মানে হসপিটালে যে আউটডোর থাকে টোটাল বন্ধ, মানে স্ট্রাইক যাকে বলে। তো একটু তো অসুবিধা নিশ্চয়ই, মুমূর্ষু রুগী থাকলে হবেই। আবার ওদের দিক থেকে দেখলে ওটাও ঠিক। তো সত্যি আমরা সবাই এখন কনফিউজড। তবে আমার মতে যে তোমরা আন্দোলন করে যাও আর সঙ্গে কিছুক্ষণের জন্য হলেও স্বাস্থ্য পরিষেবাটাও চালিয়ে যাও, যাতে খুব ভালো কোনো ব্যক্তিকে বা খুব ভালো মানুষ ভালো লোককে আমরা বিনা চিকিৎসায় না বা অনেককেই আছে যাতে আমরা বিনা চিকিৎসায় না চলে যেতে দিতে পারি। তোমাদের কি মত অবশ্যই বলো। ঠিক আছে, চলো, নিউজ দেখলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা প্রথম আমার ভিডিওটা ভিজিট করছো তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।